সর্বপ্রথম দেই অনেকে প্রশ্ন করে থাকে মৌলভী সাহেব, উঠেই আপনারা দরুদ পড়তে শুরু করেন, উঠেই আপনারা নবীর জিকির করতে শুরু করে দেন, উঠেই আপনারা নবী নবী বলেন। আমরা বলি শোনা শোন, আমরা একাই নবী নবী বলি না, নবী নবী করেছেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী নবী করেছেন জান্নাতের ফারিস্তারা, নবী নবী করেছেন জান্নাতের হুরেরা। আর একটু নিচে নেমে আসেন মাবুদ, আমার আল্লাহ পাক কত সুন্দর করে সাজিয়ে দিলেন। শুধু আমরা সুন্নিরাই নবী নবী করি না, দেখা যায় আম্মা জানা খাদিজা তিনি নবী নবী নামের জিকির করেছেন, আম্মা জানা আয়েশা তিনি নবী নবী নামের জিকির করেছেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী নবী নামের জিকির করেছেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী নবী নামের জিকির করেছেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী নবী নামের জিকির করেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী নবী নামের জিকির করেছেন, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী নবী নামের জিকির করেছেন, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী নবী নামের জিকির করেছেন। আর একটু এগিয়ে আসেন বাবা, বেরেলির সরজমিনে আমার গৌসে পাক বলেন, আমার খাজা পাক বলেন, বেরেলির সরজমিনে আহমদ রাজা বলেন, পৃথিবীর জমিনে যত আউলিয়া, যত আম্বিয়া, যত সাহাবা সবাই নবী নবী নামের জিকির করে। আমরা মুসলমান, সুন্নি মুসলমান মারতে দম তাক নবী নবী নামের জিকির করব, আর কবরে গিয়ে নবীকে দাঁড়িয়ে সালাম জানাবো। আই মুসলমান, সেই নবী মুস্তাফার চোখের পানিতে ইসলাম গড়া। আজকে আমাদের হাসি খুশিতে দিন যায়, বুকের মধ্যে ব্যথা হয় না, আমরা একবার নবীর সিরাতের দিকে তাকাই না। তবে আজকে আমি নবীর দুটো পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরব। তবে সোনা মানিক আপনারা জ্ঞানী মানুষ, আমি ভালো করে জানি মেহেরপুরবাসীরা বড় শিক্ষিত মানুষ, অল্প কথাই তিনারা বুঝতে পারে। আমি মাসুর মারুফ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বাবা, যেই তেলাওয়াত আপনারা আগে পড়বে শুনেছেন, হয়তো অনেক আলিমের মুখ দ্বারাই এই সূরা লাহাবের বর্ণনা আপনারা শুনেছেন। আমি বলি ভাই রে, এই সূরা লাহাবটা কিসের জন্য নাজিল হলো জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে তো। আল্লাহ পাক এক আপনার 14 আপনার কি বলে 30টা পারা 1114টি সূরা দিয়ে কোরআন গাথা। যেই কোরআন মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর জিবরিল আমিনের মারুফতে নাজিল হলো, সেই কোরআনটাকে আমাদের ভালো করে চিনতে হবে, জানতে হবে কি কারণে এই সূরাটা নাজিল হলো, কিসের জন্য নাজিল হলো। আপনারা একটু ধ্যান দিয়ে শুনবেন, আর আমি প্রমাণ করিয়ে দেব আমার নবীর চোখের জলে ইসলাম গড়া। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যা শুনছেন, আমরা যদিও ভালো নাই তবু আল্লাহর শুকরিয়া আদায় করি, কারণ আমাদের তাওয়াক্কুল, আমাদের বিশ্বাস আমাদেরকে আমার আল্লাহ বাঁচিয়ে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে নেবেন, এটা তাওয়াক্কুল রাখেন, ভরসা রাখেন। এই সূরা লাহাব, এই সূরা লাহাবের ব্যাপারে ওয়াজ আপনারা শুনেছেন বাবা। এই সূরা লাহাব কিসের জন্য নাজিল হলো মানিক, একটু গভীর মনোযোগ। আমার আকা মুস্তাফা মক্কার জমিন থেকে সাফা পর্বতের পাশে গেলেন, মক্কা নগরের সবাইকে ডাক দিলেন, আজকে মেহেরপুর সরজমিনে জলসা হবে। মাইকে এলান করে দেওয়া হয়েছে, লোক আস্তে 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 আপনার চলেই আসতেছে, কেউ বা আসতেছে না। কিন্তু তৎকালীন যুগে মক্কার জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে প্রেরণ করে, নবী যখন নবীর নবুয়ত প্রচার করে, সাফা পর্বতের পাশে সকল আরববাসীকে ডাক দেওয়া হলো, সবাই এক এক করে হাজির হয়ে গেল। আবু লাহাব বলল, মুহাম্মদ কিসের জন্য আমাদেরকে ডেকেছ বলো গো। আমার আকা বলতেছেন, চাচা একটু দেরি করো, সবাই এসে হাজির হবে, আমি মুহাম্মদ আজকে তোমাদেরকে ওয়াজ করে শোনাবো। শানে মুহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা। আস্তে বলেন সুবহানাল্লাহ, আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। আমি মুসলমান মাত্র দুটো ছন্দ পড়ব, বেশি পড়ব না, তবে এই ছন্দটা শুনলে আপনাদের ঈমানটা তাজা হয়ে যাবে। শানে মুহাম্মদ শাহ
শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা কলেমার দাওয়াত দিয়ে নবী গেলেন ইহুদিদের কাছে পাথর মেরে তাড়িয়ে দিল দয়ার নবীকে পাথর মেরে তাড়িয়ে দিল দয়ার নবীকে মদিনায় আসিয়া নবীজি করিলেন উজালা তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা ওই নবী মুস্তাফা সাফা পর্বতের পাশে দাঁড় হয়ে গেলেন আমার নবী মুস্তাফা বলেন সবাই হাজির হয়েছে আমি ওয়াজ করতেছি শোনো ইন্নী লাকুম নাযীরুম বাইনা ইয়াদাইয়া ইন্নী আযাবি লাশাদীদ আমি কি মুহাম্মদ ওই জাহান্নামের কথা শোনাবো না আমি কি মোহাম্মদ ওই আযাবের কঠিন আযাবের কথা বলবো না সকলে বলেছিল নাম হ্যাঁ হ্যাঁ বলো না আমার নবী বলছে শোনো সাফা পর্বতের পাশে একটা গুহা রয়েছে এই গুহার ভিতরে অনেক শত্রু রয়েছে বলো তো তোমরা বিশ্বাস করো কি করো না এক বাক্যেই সবাই বলেছিল নবীজি আপনি রহমাতুল লিল আলামিন আপনার টাইটেল বলেছে আল আমিন আপনি কখনো মিথ্যা বলতে পারেন না আমরা সকলেই আপনার কথাকে বিশ্বাস করে নিলাম এবার দ্বিতীয়বারে নবীজি বলে শোনো আরববাসীরা আমি ওই এক আল্লাহর কথা বলবো এক আল্লাহর কথা বলবো ওয়াহদাহু লা শারীকের কথা বলবো মূর্তি পূজা চলবে না কলিমার দাওয়াত চলবে আমি তাওহীদের কথা বলতেছি তোমরা কি এই কথা শুনবে যেমনি এই কথা বলা বাবা আবু লাহাব হাত তুলে আঙ্গুল তুলে নিয়েছিল যেমনি আঙ্গুল তুললো আমার আল্লাহ পাক বলে জিবরাইল আমি আল্লাহ আর সহ্য করতে পারি না পৃথিবীর জমিনে বান্দা যতগুলো কাজ করবে আমি আল্লাহ সহ্য করে নেব নবীর বেয়াদবি আমি আল্লাহ সহ্য করব না কারণ আবু লাহাব হাত তুলে বলেছিল রে মুহাম্মদ আমরা বাপ দাদার ধর্ম করব এই ধর্মের ভিতরে তোমার কোনো কথা চলবে না এই জন্য হাত তুলেছিল মুহাম্মদ তুমি ধ্বংসের পথে গিয়েছো মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে গিয়েছো এই কথা যেমনই শোনা বাবা সঙ্গে সঙ্গে আবু লাহাবের প্রেক্ষিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলে জিবরাইল আমি আল্লাহ আমার হাবিবের অপমান সহ্য করব না সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আসলেন আসার পরে বলছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবীজি পৃথিবীর জমিনে মায়েরা পিছনে অনেক দাঁড়িয়ে আছে গো হ্যাঁ একটু করে সামনে কেউ চেপে চেপে আসেন ওনারা বুঝতে পারছেন না একটু করে চেপে চেপে আসেন হ্যাঁ একটা ছোট প্যান্ডেল দেখেন মায়েরা ভরে গেছেন সবাই মাশাআল্লাহ সুবহানাল্লাহ এই কি হলো হ্যাঁ চেয়ারে বসবা চেয়ারে বসো ভিতরে থেকে কিন্তু বাইরে গেলে অসুবিধা আছে বাক্কার এসে গো ওখানে বাক্কার আছে আপনি বলেছিলাম সামনে বসে তো পিছনে কেন আছে মাশাআল্লাহ এই শানে নজরুলটা একটু শুনে নেন ইনশাআল্লাহ দিলটা বাগ বাগ হয়ে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন জিবরাইল এসে বলছেন হুজুর আপনি বলে দেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব ধ্বংস হয়ে যাক আবু লাহাবের হস্তদ্বয় এবং সে ধ্বংস হয়ে গেছে কথাটি বলার উদ্দেশ্য হলো এটাই পৃথিবীর জমিনে যারা আমার নবীকে নিয়ে বাড়াবাড়ি করে পৃথিবীর জমিনে যারা আমার নবীকে ছোট বড় বলে তার জবাব আমার আল্লাহ দিয়েছেন আল্লাহ দিয়ে দেবে কারণ যে নবীকে পাঠিয়ে আমার আল্লাহ পাক ধন্য করেছেন ভুবনকে আমার আল্লাহ তার জন্য যথেষ্ট বলার উদ্দেশ্য হলো এটাই যে নবীর উপরে যারাই আঙ্গুল তুলেছে আমার আল্লাহ পাক কাফির বেঈমান বলে ঘোষণা করেছে জোরে বলবেন না সুবহানাল্লাহ আমরা ঝগড়া মারামারি করি না কোরআন ও হাদিস থেকে দলিল দিয়ে দুটো কথা মানুষকে বুঝিয়ে যাই রসুলের সিরাত বর্ণনা করি কেউ বা হজম করতে পারে
কেউ বা হজম করতে পারে না, তবে তাতে ইসলামের কোনো যায় আসে না। কারণ হক কথা বলাটা সবাই পছন্দ করে না। যারা পছন্দ করে তাদের পিঠে মার দিতে হয়, তারা মার খেতে থাকে। তবে আফসোস নাই, ইহকাল যদি মার খেতে পারি তো পরকাল ওই নবীর হাউসে কাউসারে পানি পান করিয়ে কাল কিয়ামতের ময়দানে নবীর সাথে জান্নাতে চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মিল্লাত ইসলামিয়া, মাঝে মাঝে দুই একটা ছন্দ হবে। আর আপনারা তো সকলেই অবগত আছেন যে এই মসজিদের জন্য 2 রাত্রিব্যাপী মসজিদের উন্নতি কল্পে জালসা। তবে আজকে প্রথম আপনাদের দোয়ার দান একজন ব্যক্তি মাত্র 2,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দেবেন। যেই মসজিদের সকলের নাম হবে, এলান হবে, ওই মসজিদের জন্য 2,000 টাকা যোগ্য বাপের যোগ্য বেটা, কারো বাবা গেছে, মা গেছে, ছেলে গেছে, মেয়ে গেছে, কোরআনের মাহফিলে দান করার কারণে কাল কিয়ামতের ময়দানে এবং ওই কবরের ভিতরে আমার আল্লাহ পাক নাজাতের জারিয়া বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কবি বলতেছেন কত সুন্দর ভাষায়, চোখেতে দেখিনি তোমায়, কানে শুনেছি, ছোট্ট থেকে নবী তোমার প্রেমে পড়েছি। বলবেন সুবহানাল্লাহ। চোখেতে দেখিনি তোমায়, কানে শুনেছি, ছোট্ট থেকে নবী তোমার প্রেমে পড়েছি। মনের আশা কবে দেখা হবে নবীর সাথে, মন আমার পড়ে আছে দয়ার নবীর কাছে, মন আমার পড়ে আছে মায়ার নবীর কাছে। খোদার কাবায় ছিল নবী শুনেছি সাজদাতে, উটের ভুঁড়ি চাপিয়ে দিত মাথার উপরে। খোদার কাবায় ছিল নবী শুনেছি সাজদাতে, উটের ভুঁড়ি চাপিয়ে দিত মাথার উপরে। শত কষ্ট পেয়েও নবী মাফ করে রাখে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। রাকেশ নামী আল্লাহ মাহফিলেতে ছিল, 10,000 টাকা নগদ দান করে গেল। ও যে নিয়তে যে আশাতে করে গেল দান, এই দান কবুল করো পাক রহমান। টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, মরে গেলে পাবি বাবা বাগানের কোনা। ভাত খাও, গোশ খাও, বাবা হজম হয়ে যাবে, এ মসজিদেতে দান করিলে বেহেশতেতে যাবে। মাশাআল্লাহ। দেখেন 10,000 টাকা রাকেশ ভাই দিয়েছে। আমি জানি মেহেরপুর 10,000, 20,000, 1 লাখ পর্যন্ত আমার হাতে দিয়েছে। আমি ভালো করেই জানি দেনেওয়ালা আছে। তবে খালাকনাকুম আজওয়াজা, প্রতিটা জিনিস হচ্ছে জোড়া জোড়া। এ রাকেশ ভাইয়ের জন্য এই যে 10,000 টাকা দিয়েছেন, একটু দোয়া হবে। আর একজন ব্যক্তি যদি ওই মসজিদের দিকে লক্ষ্য করে একটিবার হাত পাতিয়ে, একটা হাত বাড়িয়ে একটু খেয়াল করে যদি মসজিদের দিকে লক্ষ্য করে আর 10,000 টাকা কেউ দিত, একটু দোয়া করে আমি সামনে একটু আগে বাড়তাম। নাই একজন দেনেওয়ালা, একটু মনে করেন যে পকেটে আমার এখন নাই, আছে সামথিং কিছু টাকা, কালকে 2 দিন পরে আমি মসজিদে ইনশাল্লাহ দান করে দেব। এর জোড়া একজন ব্যক্তি 10,000 টাকা ইনশাল্লাহ হয়ে যাবে। এই ছন্দটা শুনবেন, নবীজির চোখের পানিতে ইসলাম গড়া পয়েন্টটা বলেছিলাম। আমি আসতেছি বর্ণনায় একটা একটা করে ক্লিয়ার করব, মাঝে মাঝে ছন্দ বলবো। আমি বলছিলাম ওই খোদার কাবাই নবী ছিলেন, নারী ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল, গলাতে গামছা লাগিয়ে দেওয়া হয়েছিল, আপনার সাজদায় গিয়েছে, নারী ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, কিন্তু তবুও দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা বদদোয়া না দিয়ে দোয়া দিয়েছিলেন মক্কার জমিনে। শোনো, আজকে তারা আমাকে চিনতে পারেনি বলে কেউ গলাতে গামছা দেয়, কেউ নারী ভুঁড়ি চাপিয়ে দেয়। যেই দিন ওরা আমাকে চিনবে তো কলেমা পড়ে ইসলামের পতাকা উড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি
হবে না কোনো যোগ্য বাপের যোগ্য বেটা। মাত্র 10,000 টাকা। দেনেওয়ালা তো অনেক আছেন, দেবেন আপনারা ভালো করে জানি, তবে আমি জানি দেনেওয়ালা অনেক আছে এই দিক সেদিকে। আর একটা কলম হলে মনটা বড় ভরে যেত। আর একটা ছন্দ বলছি শোনেন। খোদার কাবাই ছিল নবী শুনেছি সাজদাতে, উটের ভুঁড়ি চাপিয়ে দিত মাথারি উপরে, শত কষ্ট পেয়েও নবী মাফ করে তাহারে, মন আমার পড়ে আছে দয়ার নবীর কাছে, মন আমার পড়ে আছে মায়ার নবীর কাছে। তায়েফে বাসি নাচিনিয়া পাথর ছুড়ে গাই, উম্মে জামিল কাটা বিছাই ফুটবে নবীর পায়ে, তায়েফ বাসি নাচিনিয়া পাথর ছুড়ে গায়ে, উম্মে জামিল কাটা বিছাই ফুটবে নবীর পায়ে, শত কষ্ট পেয়েও নবী মাফ করে তাহারে, মন আমার পড়ে আছে দয়ার নবীর কাছে। মাশাআল্লাহ, বেনামির খবর আল্লাহ পাক জানে, আলিমুল গায়ব আমার আল্লাহ, কার অন্তরে কি গায় সব নোট হয়ে যায়। তবে বেনামি আল্লাহ মাহফিলেতে ছিল, 1000 টাকা নগদ দান করে গেল, যে নিয়তে যে আশাতে করে গেল দান, এই দান কবুল করো পাক রহমান, জোরে বলুন আমিন। আচ্ছা, 1000 একজন দিয়েছে, চট করে আরেকজন হবে জোড়া, হ্যাঁ আর একজন মাত্র যদি থাকে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ঘর মসজিদকে নির্মাণ করার জন্য একজন ব্যক্তি আর 1000 টাকা চট করে যদি আসতেন, আমি একটা ছন্দ বলবো ইনশাল্লাহ তার উদ্দেশ্যে, যে আমার দয়ার নবী মায়ার নবী কাল কিয়ামতের ময়দানে কেমন করে কাঁদবেন, ছন্দের মধ্যে আমি বলবো 1-2 টাকা চট করে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কে গো, রফিক ভাই নাকি গো? হ্যাঁ, চট করে নিয়ে আসো, এদিক দিয়ে আসো। সুবহানাল্লাহ, সময় অতটা নাই। কি নাম? হ্যাঁ, রফিকের জামাই। আপনার জামাই অসুস্থ আছে তাই না? সব খবর রাখি গো মেহেরপুরের, না থাকলে কি হবে, সিসি ক্যামেরার মতন ছায়া হয়ে থাকি। তবে দেখেন আল্লাহ পাকের নবী বলেছেন, আস-সাদকাতু তারাদ্দুল বালা, তোমরা সাদকা করবে, দান খয়রাত করবে, বালা মুসিবত দূর হয়ে যাবে। রাফিকের জামাইর সাহেব আপনার হসপিটালে ভর্তি আছেন বা অসুস্থ রয়েছেন, 1000 টাকা দান করেছেন, আমার আল্লাহ পাক এই দানের বাদৌলতে যেন তার পুণ্যতা সুস্থতা দান করে দেয়, জোরে বলুন আমিন। সুবহানাল্লাহ, 2টা কলম 1000 টাকা হয়েছে, কিন্তু 10,000 টাকা একটা আর হবে না, আমার দীর্ঘ বিশ্বাস হয়ে যাবে। কোন যোগ্য বাপের যোগ্য বেটা মাহফিলে আছেন, কবি বলছেন, কিয়ামতের কঠিন দিনে সাজদায়ে নবী পড়ে, উম্মতি উম্মতি বলে কাঁদবে যারে যারে। সুবহানাল্লাহ, দেখেন আল্লাহ পাক তো নাম জানছেন, 500 টাকা দিয়েছেন আল্লাহ তোমার ঘরকে নির্মাণ করার জন্য, যে নিয়ত নিয়ে যে আশা নিয়ে দান করেছেন আল্লাহ, তার দানকে তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। আচ্ছা, আপনারা সকলেই দানি, আমি ভালো করেই জানি, নাম তো সকলের মুখস্থ আছে, মেমোরি তো রাখা আছে, তবে অসংখ্য মায়েরা রয়েছেন এখানে। এ মা, আগে আপনাদের লক্ষ্মীর ভান্ডার ছিল 500 টাকা, এখন হয়ে গেছে 1000 টাকা, নাকি বলেন? এখন 1000 টাকা করে ওরা পায়। তবে আমি 1000 টাকা নিব না, যতগুলো মা রয়েছেন কোরআনের 30 পারা, এক একটা করে মা 500টি করে টাকা আল্লাহর ঘরকে নির্মাণ করার জন্য দেবেন। বড় আফসোস লাগে, জোহরের নামাজ পড়লাম আমি যেই মসজিদে ছিলাম নিচে মসজিদে, আসরের নামাজ পড়লাম, মাগরিবের নামাজ এখানে পড়ালাম, এশারের নামাজ ওই পাড়ায় গিয়ে পড়লাম, 3টা মসজিদ আমি 3বারে আমি ঘুরলাম, দেখলাম যে 2টা মসজিদ এত সুন্দর রয়েছে, কিন্তু একটা মসজিদ এখনো নরমাল হয়ে আছে। তবে আমি জানি ভালো করে মেহেরপুরবাসীরা এরা মসজিদ তাড়াতাড়ি করে উঠাতে পারে, তাড়াতাড়ি করে দানও দিতে পারে, এটা আমার দীর্ঘ বিশ্বাস, এটা আমি ভালো করে জানি। তবে 1000 টাকা যখন 2টো হলো আর 3টে হবে না, আর একজন ব্যক্তি চট করে 1000 টাকা, যে নবী আমার আপনার জন্য কাঁদবেন, ইনশাল্লাহ আপনাকে বর্ণনাও শোনাবো আর আপনাদেরকে নাতিও শোনাবো। সুবহানাল্লাহ, দেখেন স্বামী আর স্ত্রী কত মহব্বত। হাজি সাহেব আলহাজ এনামুল মাস্টার সাহেব 1000 টাকা নগদ দিলেন, তিনের স্ত্রীর নামে 500 টাকা দিলেন। নারে তাকবীর, নারে রিসালাত।
আচ্ছা উনি যখন স্ত্রীর নামে দিলেন 500 টাকা, আর কেউ স্ত্রীকে ভালোবাসনে বলা নাই? একজন ব্যক্তি 500 টাকা চট করে আসেন তো স্ত্রীর নামে, যে আল্লাহ পাক আপনাকে বড় নিয়ামত দিয়েছেন, ওই স্ত্রী আপনার বাড়িতে আছে, সবকে ত্যাগ করে দিয়ে এসেছে বিরাদার মিল্লাত ইসলামে, ওই স্ত্রীর নামে একজন চট করে 500 টাকা নিয়ে আসবেন, তাহলে 1000 টাকা হয়ে গেল 3টা, আর লাগবে 2টা। যোগ্য বাপের যোগ্য বেটা একটু হাজির হয়ে যাবেন, আপনারা জলসাও শুনবেন, গজলও শুনবেন, টুকটুক করে দানটাও নিয়ে আসবেন। কারণ মসজিদটা দেখে বড় আফসোস লাগে, না মসজিদে রং হয়েছে না প্লাস্টার হয়েছে, তবে আল্লাহ পাকের ঘরে আপনারা দান করবেন। পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহর ঘর মসজিদ ধ্বংস হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সামিন হাজরাত একটু দানের হাত আপনারা বাড়াবেন আর আপনারা জলসাও শুনবেন। ওবাইদুল ইসলাম মাশাআল্লাহ, দেখেন তিনি 1000 টাকা নগদ। নারে তাকবীর, নারে রিসালাত। আর একটা কলম চট করে, খোদার কাবায় ছিল নবী শুনেছি মাশাআল্লাহ। দেখেন নারে তাকবীর, আরো আসতে বলেন নারে তাকবীর, আর একটু আসতে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। দেখেন একটু জাগবেন, ঘুম ধরছে নাকি? ঘুম তো ধরার কোনো কথা হয় না, নাকি বলেন? দেখেন জনাব আব্দুল কাদের মাস্টার সাহেব 5000 টাকা নগদ দান করেছেন। আল্লাহ পাক ওনার দানকে যেন কবুল করেন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলা যাবে না আমিন? মুআজ্জাজ সামিন হযরত 4টা কলম হলো 1000, আর 5000 হয়েছে একটা, 10000 হয়েছে একটা। তবে দানি দাতা আছেন, আর যদি 10000 না দিতে পারেন তবে 5000 টাকা দেনেওয়ালা অনেকেই আছে, দেখতে পাচ্ছি যে আল্লাহ পাক দান বাদৌলতে আপনাদের বালা মুসিবত দূর হয়ে যাবে। আর মেহেরপুরবাসী তো আমার ভালো করে জানা আছে, বসে বসে আমি একটা ছন্দ তৈরি করলাম আজকেই। সেটা কি? এই মেহেরপুরের গ্রামের আজ হয় না সমতল, সত্যি করে বলছে এরা আশিকে রাসূল। বসে বসে আজকে বানিয়েছি। তবে একটা 1000 টাকা একজনের কাছে আবদার, 5000 টাকা বোম্বাই থেকে 1900 টাকা, 12 জন মিলে বোম্বাই থেকে 1900 টাকা পাঠিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। দেখেন কাজ করতে গিয়েছে, কিন্তু 6 জন মিলে মাশাআল্লাহ, 6 জন মিলে 6900 টাকা। দেখেন কত দান করেছেন। আল্লাহ পাক ওনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, কাজকর্ম যেন ভালোভাবে করতে পারে। জোরে বলুন আমিন। মাসুদ করিম 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মাসুদ করিম তে ভাই আমার 5000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। 5000 এর 2টা কলম হয়ে গেছে, আর 1000 এর একটা বাকি আছে। ওয়াহিদুর রহমান মৃত্যু বোনের জন্য 500 করে 1000 টাকা, মাশাআল্লাহ। মৃত্যু বাবার জন্য, মৃত্যু বোনের জন্য 500 করে 1000 টাকা দান করেছেন আমার ওবাইদুর ভাই। 5টা কলম হয়ে গেছে। তবে আল্লাহ পাক আপনার ঘরকে নির্মাণ করার জন্য কলম তো সব পূর্ণ হয়ে গেল, তবে একটাই বাকি রাখলো। যারা দিল্লি আছে, বোম্বাই আছে, কেরালা আছে, এদেরকে আপনার নাম শোনার পরে একটা ছন্দ মনে পড়ে গেল। বলবো বলবো কে কে শুনবেন না? হাত দেখান তো। আচ্ছা, মোহাম্মদ রফিক 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। কি ব্যাপার, পালে পালে হাসছে না তো কেন? পালে পালে গেলে হাসেই যাচ্ছে। এই জালসা শুনিয়েন না। একটা বক্তা বক্তব্য দিয়ে বলছে স্বামী আর স্ত্রী তোমরা এর কি করবা, স্বামী আর স্ত্রী তোমরা মজা করবা। তো সেটা যেন ফের যদি পৌষ মাসে করে, স্ত্রী দিয়েছে 1 বালতি পানি ছিটিয়ে, পৌষ মাস ঠান্ডার টাইম, একদম স্বামী চমকে গেছে। চমকে গিয়ে বলছে এই পানি কেন দিলি? বলে মৌলী সাহেব তো বলেছে মৌলানা নজরুল স্বামী স্ত্রী এর কি করতে হবে। তাহলে পৌষ মাসে এর কি করবি? তো পৌষ মাসে এর কি করলে পাইকারি মার দিবে, কি দিবে না? তো যাই হোক, জালসা শুনবেন বুঝে। আর একটু মসজিদের জন্য হাত পাতিয়েছে বাপ। আপনাদেরকে আমি একটাই পয়েন্ট দিয়েছি, আমার নবীর চোখের পানিতে ইসলাম করে। একটা ওয়াকিয়া বলবো, দিলটা বাগ বাগ হয়ে যাবে। তবে দান আপনারা দিচ্ছেন, দিতেই থাকবেন। অনেক টাকা আপনারা দিয়েছেন। তবে আমি দেখলাম ঘুরে মেহেরপুরে সারজমিনে অনেক ধান লাগিয়েছেন। কেউ আছে 50 কিলো ধান লেখানেওয়ালা? যদি টাকা পয়সা না থাকে, আল্লাহর ঘরে 50 কিলো ধান লিখিয়ে দেবে। ওই দিল্লি, বোম্বাই, কেরালা, চেন্নাই যারা আছে তাদের উদ্দেশ্যে একটাই ছন্দ। কি বলছে? দিল্লি, বোম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না, ভারত হতে যাব ছুটে আমি সোনার মদিনা। আসতে বলেন না সুবহানাল্লাহ। 50 কিলো হলে আরো জোশটা বেড়ে যেত আমার। একজন হবে না? একটু হাতটা দেখিয়ে দেন যে আমি 50 কিলো ধান দেব। মাত্র 50 কিলো, 50 কুইন্টাল নয়,
সুবহানাল্লাহ। রফিক ভাই তিনি দিয়েছেন 50 কিলো ধান। জনাব রফিক ভাইয়ের সঙ্গে আরেকটা সঙ্গী হয়ে যান, একজন ব্যক্তি। কি নাম আপনার গো? না না, ওই যে হাত তুললো পিন্টু দা। হ্যাঁ, আর ভালো নাম তফাজ্জল নাকি? হ্যাঁ, আমি পিন্টু বলে চিনি। দাদা পিন্টু দা হলো 50 কিলো, হয়ে গেল 1 কুইন্টাল। আর কেউ আছে 50 কিলো লেখে নেওয়ালা? 5টা কলম 5টা হাত একটু দিবেন আল্লাহর ওয়াস্তে ওই ঘর মসজিদের জন্য। তবে আমি আপনাদেরকে ছন্দ শোনাতে যাচ্ছি আর আপনাদেরকে জলসা শোনাচ্ছি ইনশাআল্লাহুল আজিজ। যেই টপিকটা আমি নিয়েছি ইনশাআল্লাহ ক্লিয়ার করে দেব। তবে মাঝে আপনাদের কাছে একটু হাত পেতেছিলাম এই মসজিদের জন্য, একটু হাত দানের হাতটা বাড়িয়ে দেবেন। তবে আমি কুমটি ভাইকে বলবো, আমার মায়েরা তো আসতে পারবে না, তবে ওখানে একটু খাতা কলম নিয়ে যান, একটু দেখেন যোগ্য মায়ের যোগ্য বেটিরা আছে, 500 করে টাকা লেখাবেন ইনশাআল্লাহ। আমি এই গ্রামের একটা ছন্দ পড়ে আমি আলোচনায় ঢুকবো, একবার আসতে বলেন সুবহানাল্লাহ। এ মেহেরপুরের গ্রামের আজ হয় না সমতল, সত্যি করে বলছে এরা আশিকে রাসূল, সত্যি করে বলছে এরা আশিকে রাসূল। এরা নবীর দিওয়ানা, পরোয়া করো না। এরা নবীর দিওয়ানা, পরোয়া করো না। সব সময় মেতে থাকে ভালো কাজেতে মশগুল, সত্যি করে বলছে এরা আশিকে রাসূল, সত্যি করে বলছে এরা আশিকে রাসূল। আশিকে মুস্তাফা হলে আমাদের লাভ কি হবে? আমার আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন। সূরা লাহাব নাজিল হয়ে গেল, ওই জায়গায় আবু লাহাব আঙ্গুল তুলেছিল, আমার আল্লাহই যথেষ্ট হয়ে গেল। পৃথিবীর মানুষেরা রে, একবার নিজেকে চিন্তা করে দেখ। খবরদার খবরদার, বেঁচে থাকতে নবীর উপরে আঙ্গুল তুলবি না, নচেত আমার আল্লাহ তোমাকে ছেড়ে দেবে না। দুনিয়ার মানুষ তোমাকে ছাড় দিল, আমার আল্লাহ তোমাকে ছেড়ে রেখেছে কিন্তু ছেড়ে দেবে না, এটা কথা মনে রেখে দিও। আমার আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ধ্বংস হয়ে যাক আবু লাহাবের হস্তদ্বয়, এবং সে ধ্বংস হয়ে গিয়েছে। তার সন্তান সন্ততি মাল ধন সম্পদ কিছুই তার কাজে আসলো না। আবু লাহাব চিন্তায় চিন্তিত হয়ে গেল। আবু লাহাব বলল, মুহাম্মাদের মুখ দ্বারাই বেরিয়ে গেল, আমি মুহাম্মদকে বলেছিলাম তুমি ধ্বংস হয়ে যাও, কিন্তু উল্টো হয়ে গেল। বাড়িতে চলে আসলো, স্ত্রী বলতেছে, ওগো স্বামী, অন্যদিন আপনাকে দেখি মন মাইন্ড একটু আলাদা থাকে, আজকে দেখছি একটু আলাদা আছে, কি হয়েছে বলো? বলে ওই যে মুহাম্মদ, সে আমাকে বদদুয়া দিয়েছে। কি বলেছে বলো? বলে আমি নাকি নিজের হাত নিজেই ধ্বংস করে ফেলেছি, আমার ধন সম্পদ সন্ততি কিছুই কাজে আসবে না। ওই মুহাম্মাদের কথা শোনার পরে আমি চিন্তা করেছি, দেখবেন বাবা, স্ত্রীর মধ্যে কোনো স্ত্রী কুটনি থাকে, বদমাশ থাকে, আপনার কুমন্ত্রণা স্বামীকে দিয়ে থাকে। ওই স্ত্রী বলতেছে, স্বামী একটাই বুদ্ধি রয়েছে। বলে কি বুদ্ধি বলো? বলে আমার 2টা বেটা, মুহাম্মদের 2টা বেটির সঙ্গে বিবাহ হয়েছে, আজকেই যেমন করে হোক তালাক দিয়ে দিতে হবে। যদি তালাক দিয়ে দেই, ওই মুহাম্মদ আর আমাদেরকে বলতে আসবে না, ওই মুহাম্মদের শিক্ষা হয়ে যাবে। একবার ওতাইবা 2 বেটাকে সামনে ডাকা হলো, সামনে ডেকে বলতেছে, বেটারে আমি তোর কে? বলছে বাপ। বলে বাপ হয়ে তো কথা শুনতে হবে। বলে হ্যাঁ হ্যাঁ শুনতে হবে, তবে বেটা ওই মুহাম্মদ আমাকে বদদুয়া দিয়েছে, আজকেই তার 2টা মেয়েকে আপনাকে তালাক দিতে হবে। সবাই বলতেছে কি হয়েছে বলো? বলে এই ঘটনা ঘটে গেল, 2 বেটাই তালাক দিয়ে দিল। ছোট বেটিকে যখন তালাক দিল, ছোট বউকে যখন তালাক দিল, ওই ব্যক্তিটা আপনার মুখ খারাপ করে আপনার গালি দিয়েছিল। 2 মেয়ে রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে গেল, আব্বা জানি না আপনার সঙ্গে কি হয়েছে, তাই আমাদের 2 বোনকে তালাক দিয়ে দিয়েছে। আমার নবী বলতেছেন আমার বুঝতে অসুবিধা হলো না, বেটি তুমি থেকে যাও, রুজির মালিক হচ্ছে আমার আল্লাহ, ঠিক আমার আল্লাহ চালিয়ে দেবে। আব্বাজি আমার আমির 500 টাকা, আর নাসিম 500 টাকা, রাকিউল 500 টাকা, সামির ইলিয়াস 500 করে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। কয়জন? 5 জন, মানে 2,500 টাকা নগদ।
নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। দেখেন দান আপনাদের কোন দিক থেকে আসবে আমার আল্লাহ পাক ভালো জানে, তবে আমি ভালো করে জানি মেহেরপুরবাসীরা বড় দানি। তবে নিরাশ আমি হব না। তবে 50 কিলো করে ধান 2টা লিখিয়েছেন, আর একটা কলম হবে না মসজিদের জন্য? আর একটা কি নাম আপনার? পাঁচু, এই মাশাআল্লাহ, মুজাফফর ভালো নাম। আচ্ছা মাশাআল্লাহ, বেনামি 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। পাঁচু ভাই দিয়েছেন 50 কিলো ধান, তাহলে 3টা কলম হলো, আর 2টো হবে না? নিশ্চয়ই হবে। তবে মুসলমান বয়ান আজকে আমি করব, অন্তর উজাড় করে ওয়াজ করে যাব, নতুন নতুন গজল আমি আপনাদেরকে শুনিয়ে যাব ইনশাআল্লাহ। তবে আমি বলতেছিলাম আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাল্লামের 2টা মেয়েকে যখন তালাক দেওয়া হলো, ছোট বেটিটা দেখছেন 2-3 দিন থেকে শুধু কান্না আর কান্না করছেন। আমার নবী বলছে, বেটি শোনতো। বলে কি হলো? বলে তোমাকে 2-3 দিন থেকে দেখছি তুমি একতাল কান্না করে যাচ্ছ, কারণটা কি বেটি একটু আমি জানতে পারি? ছোট বেটি, আপনার বেটি বলতেছেন নবীর কাছে, আব্বা আমাকে তালাক দিয়েছে, এটা আমার আফসোস নাই, কিন্তু আপনাকে খারাপ গালি দিয়ে তালাক দিয়েছে, এটাই আমার বড় আফসোস। আপনাকে খারাপ কথা বলেছে, রহমাতুল্লিল আলামিন হাত উঠিয়েছেন, আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। বিরাদার ঘটনা তো অনেক লম্বা, যে তার ধন সম্পত্তি সন্তান কিছুই কাজে আসলো না। নবীর কানেতে আপনার সেখান থেকে ওয়াজ চলে গেল আবু লাহাবের বাড়িতে। আবু লাহাব চিন্তায় চিন্তিত হয়ে গেল। এই গ্রামেরই একটা মেয়ে গঙ্গা প্রসাদ মাশাআল্লাহ 1000 টাকা দান করেছেন আমার মায়ের তরফ থেকে। মারে টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, মরে গেলে পাবি খালা বাঁশবাগানের কোনা, ভাত খাও, গোশ খাও, ও নানি হজম হয়ে যাবে, আর আল্লাহর ঘর মসজিদে দান করিলে বেহেশতেতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মাশাআল্লাহ 1000-এ কলম হয়ে গেল 7টা, আর একটা 1000 দেন একজন। কারণ জান্নাতের গেট কয়টা? জান্নাত কয়টা বলেন? জান্নাত কয়টা? জনগণ থেকে আওয়াজ আছে, বুঝতে অসুবিধা হচ্ছে আমার আওয়াজ? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? বুঝতে পারছেন? জান্নাত কয়টা? 8টা। কোন মৌলবি ফতুয়া দিয়েছিল 8টা? জি, জান্নাতের গেট হচ্ছে 8টা, আর মূলত জান্নাত হচ্ছে একটা। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, মেহেরপুরে মসজিদ দেখছেন আপনারা, এখানে এই মসজিদও আছে আপনার স্থানে মসজিদে। মসজিদ কয়টা আর গেট কয়টা? ওকে হুড়া দেন, ঘুমাচ্ছে কেন? ঘুমাচ্ছে কেন? 4টে চোখ লাগিয়ে আছে, বুঝতে পারছো? চতুর্দিকে দেখছি কে কোন দিকে আছে কেমন করে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি আপনাদেরকে ওয়াজ দিচ্ছি। তবে মায়ের তরফে খাতা কলম গিয়েছে? এই মুরসালিম, মায়ের তরফে খাতা কলম নিয়ে গেছো? মাশাআল্লাহ সুবহানাল্লাহ। যাক, এইভাবে আপনারা দান দিতেই থাকেন, ওয়াজও আপনারা শুনতে থাকেন, গজলও আপনারা শুনতে থাকবেন ইনশাআল্লাহ। নিত্য নতুন গজলগুলো আমি আপনাদের সামনে আজকে পেশ করব। তবে আমি বলতে চাইছিলাম যে আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিরাত, যে বেটিকে 2 বেটিকে তালাক দিয়েছে, খবর হয়ে গেছে, নবী মুস্তাফা দোয়া করেছে, আবু লাহাব কাঁপতে শুরু করেছে, কারণ আবু লাহাবও জানতো মুহাম্মদের মুখ দিয়ে যেটা বের হবে ওটাই কবুল হবে। মুহাম্মদের মুখ দিয়ে যেটা বের হবে সেটা কবুল হয়ে যাবে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। 250, 150, 100, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এইভাবে আপনারা দান দিতেই আছেন, দিতেই থাকবেন। তবে আর একটা যদি 1000 টাকা হতো, আল্লাহ পাক 8টা গেট লিখেছেন, জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল নাঈম, জান্নাতুল হান্নান, জান্নাতুল মান্নান, জান্নাতুল রাইহান, এক একটা করে গেটের নাম লেখা আছে। তবে আর একটা যদি হয়ে যেত, তবে 8টা জান্নাতের খাতায় আল্লাহ পাক যদি আমাদের নসিবে রেখে দেয়, ইনশাআল্লাহ জান্নাতে ভরে যাবে। তবে 1000 টাকা আর একজন হবে না? হাত দেখিয়ে একজন ব্যক্তি যে আমি 1000 টাকা দেবো। জান বলছে, এতক্ষণ বলছেন আমি 1000 টাকা দেবো, চট করে মাশাআল্লাহ 500 টাকা দিয়েছে। তবে আর 1000 টাকা যদি পেতাম বড় খুশি হতাম। দুনো যোগ্য বাপের যোগ্য বেটা, হ্যাঁ 1000 টাকা, 1000 টাকা একটু হাতটা দেখাবেন যে আমি 1000 টাকা দিলাম, আর আমি 1000 টাকা আপনাদের কাছে চাইবো না ইনশাআল্লাহ। জি, বাক্কার কই? বাক্কার, হ্যাঁ বাক্কার, এত পিছিয়ে কেন তুমি? হ্যাঁ সুবহানাল্লাহ। হ্যাঁ, অনেক নামি দামি লোক আপনারা আছেন, আমি যদি নাম বলি তো একটু লজ্জিত বোধ মনে হবে। তবে নাম না ছাড়াই আমি বলতেছি নামগুলো, একটু আপনারা ধ্যান রাখবেন। আর মসজিদের জন্য আপনারা দেবেন, যেই মসজিদে 5 বার ডাকা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে একজন আরজি করেছেন যে মসজিদের গজলটা বলবেন, আর মসজিদের গজলের সাথে সাথে আল্লাহর ফোন নাম্বারটাও আপনাকে দেবো ইনশাআল্লাহ। নেবেন না আপনারা? আল্লাহর ফোন নাম্বার কে কে নেবেন? হাত দেখান তো। কে কে আল্লাহর ফোন নাম্বার নেবেন? এতদিন মদিনার নাম্বার নিয়েছেন, এবার আল্লাহর ফোন নাম্বার কে কে নেবেন? হাত উঠান। কে কে আল্লাহর ফোন নাম্বার নেবেন? আচ্ছা, কেউ নেবেন না?
আচ্ছা, কেউ নায়িকার নাম্বার নেবেন? কোনো গান বাজনা করে যে নায়িকাগুলো, এগুলোর নাম্বার নেবেন? বলছেন নিব না। তা আল্লাহর নাম্বার আজকে দিব, প্র্যাকটিক্যাল নাম্বার দেব, আর এই নাম্বারটাই যারা ডায়াল করবে তারাই জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, একটু হাতটা দেখান আল্লাহর দরবারে যে হ্যাঁ আমরা জান্নাতে যাব, আমরা আল্লাহর ফোন নাম্বার নেব। একবার হাত দেখান, আল্লাহ দেখুক, আল্লাহর ফেরেশতারা দেখুক। সিসি ক্যামেরার মতো রেকর্ডিং হচ্ছে, মন খারাপ নয়, আনন্দ হয়ে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 24434। কত বললাম? 24434। আল্লাহর নাম্বারটা দিচ্ছি। একজন হবে না 20 কিলো ধান দেবে, একজন আল্লাহর ওয়াস্তে 20 কিলো ধান। এবার বাক্কার হাত তুলেছে, তোমার 20 কিলো হবে? হ্যাঁ, এত পয়সাওয়ালা, তোমার 20 কিলো হবে না? দুইটা বিয়ে করেছো আর 20 কিলো ধান দেবে তুমি? সুবহানাল্লাহ। হ্যাঁ, কে কি কাজ করে আমার সব জানা আছে। জি, আর একজন রাখছি, এলে মহব্বতে কথা। ডোন্ট মাইন্ড করবেন না, কারণ সবারই ভালোবাসা আছে আপনাদের বুকে, আমারও আপনাদের বুকের ভালোবাসা আছে, আপনাদেরকেও খুব ভালোবাসি বলে ডোন্ট মাইন্ডের কোনো বিষয় নয়। ও বাক্কারকে খুব ভালোবাসি বলে বললাম। তো বাক্কার তোমাকে 30 কিলো দিতে হবে, ঠিক আছে? 30 কিলো। নারে তাকবীর, নারে রিসালাত। তাহলে বাক্কার সাহেব 30 কিলো দিলে 20 কিলো কেউ আর একজন দেন। আমি আল্লাহর ফোন নাম্বার দিচ্ছি, মাত্র 20 কিলো ধান আর আল্লাহর ঘরে দেবেন। কি নাম? নবিউল। হ্যাঁ, সিটুর ভাই নবিউল। 1 কুইন্টাল। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব নবিউল সাহেব 1 কুইন্টাল ধান, আল্লাহ পাক তার দানায় দানায় যেন বরকত খুলে দেয়। জোরে বলুন আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহিলার তরফ থেকে আমি কয়টা চেয়েছিলাম, কয়টা আসলো? সুবহানাল্লাহ। কেউ কেউ 1000 টাকা দিয়েছে। এ মা, আপনাদেরও নাম জানি যে লক্ষ্মীর ভান্ডারে মেসেজ ঢুকবে না যদি আপনারা দান না করে যান। জি, আমি লক্ষ্মীর ভান্ডারে গজলটা প্রচুর ভাইরাল, অনেকে বলতে বলেছে, আমি বলবো সব এক এক করে বলবো ইনশাল্লাহ, আপনাদেরকে ঘুম আসতে দেব না। দেন মায়ের তরফ থেকে মাশাল্লাহ সুবহানাল্লাহ মনে হয় 1650 টাকায় এসেছে। আল্লাহ পাক ওনার দানকে কবুল করুন। জোরে বলুন আমিন। তাহলে বাক্কার ভাই 30 কিলো দিল, নাবিউল 1 কুইন্টাল দিল, আর একজন 20 কিলো হাত দেখিয়ে দেন। 20 কিলো। আব্দুর রশিদ 1 কুইন্টাল। নারে তাকবীর, নারে রিসালাত। দেখেন 2 কুইন্টাল হয়ে গেল। 20 কিলো লেখানেওয়ালা কেউ নাই। যে জমিনে আল্লাহ নিয়ামত দিয়েছেন, যে জমিন আপনারা বাইছেন, যেই জমিন থেকে ফসল উৎপন্ন হয়, যেই জমিনে আল্লাহ বরকত দেয়, ওই জমিন থেকে আমি 20 কিলো 1 কুইন্টাল 50 কিলো ধান আল্লাহর ঘর মসজিদে দিব না তো দিব কোথায়? বিরাদার, আর মাত্র 20 কিলো। আল্লাহর ফোন নাম্বার দিচ্ছি 24434 2 মানে হচ্ছে ফজরের 2 রাকাত ফরজ, বুঝতে পারছেন? 2 মানে হচ্ছে ফজরের 2 রাকাত ফরজ, 4 মানে হচ্ছে জোহরের 4 রাকাত ফরজ, আবার 4 মানে হচ্ছে আসরের 4 রাকাত ফরজ, 3 মানে হচ্ছে মাগরিবের 3 রাকাত ফরজ, আবার 4 মানে হচ্ছে এশারের 4 রাকাত ফরজ। আসতে বলবেন না সুবহানাল্লাহ? মাশাআল্লাহ। তাই বলছে কবি 24434 এই নাম্বারে ডায়াল করিলে সর্বক্ষণ খোদার সাথে ভিডিও কল কথা হবে, সর্বক্ষণ খোদার সাথে ভিডিও কল কথা হবে। না মোবাইল না টেলিফোনে খোদার সাথে কথা হবে। নামাজে দাঁড়ালে তুমি মদিনার ফুল টাওয়ার পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজে। আচ্ছা, পূর্বপাড়া থেকে 20 কিলো ধান নাজমুল দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। এদিকে 30 আর 20 কত হলো? 50 কিলো। তাহলে আর 25 কিলো করে 50 কিলো হবে না? 1 কুইন্টাল হয়েই যাবে। জি, আর মাত্র 25 কিলো করে 2টা কলম। আমি আপনাদেরকে বেশি চাপ দেব না। আশিকে মোস্তফা আপনারা আছেন। আর একটা ছন্দ বলছে, যুবক শোনো। দরুদের রিং টন যদি লাগাও তোমার অন্তরে, সর্বক্ষণ এই অন্তরে নবী নবী জিকির রবে, সর্বক্ষণ এই অন্তরে নবী নবী জিকির রবে। না মোবাইল না টেলিফোনে
খোদার সাথে কথা হবে, নামাজে দাঁড়ালে তুমি মদিনার ফুল টাওয়ার পাবে। ফোন নাম্বার পেয়েছেন তো? ডায়াল সবাই করবেন তো, বলেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ ডায়াল করো মানে নামাজ পড়বো, আর নামাজ পড়তে গেলে মসজিদে যেতে হবে নাকি বলেন বাপ? যেই মসজিদের কানেকশন আল্লাহর আরশ পর্যন্ত থাকে। মেহেরপুরের মুসলমানেরা, সোনামানি কলিজার টুকরারা, শোনা যাও রাতের বেলার যুবক। হাজিকুল ইসলাম আল্লাহ মাহফিলেতে ছিল, বাবার নামে 1000 টাকা দান করে গেল। যে নিয়তে যে আশাতে করে গেল দান, এই দান কবুল করো পাক রহমান। জোরে বলুন আমিন। আশরাফুল হক আল্লাহ মাহফিলেতে ছিল, তাড়াতাড়ি 500 টাকা দান করে গেল। ও যে নিয়তে যে আশাতে করে গেল দান, এই দান কবুল করো পাক রহমান। আমিন সুম্মা আমিন। আই মুসলমান 25 কিলো করে 50 কিলো দুটো কলমের আবদার রাখলাম, একটু আপনারা শুনবেন বয়ানটা। আমার নবীজি যখন বলে দিল আমার আল্লাহ ব্যবস্থা করবে, আবু লাহাবের দিলে কম্পন উঠে গেল। আমার ছেলেটাকেও তো বাঁচাতে পারবো না, কারণ মুহাম্মাদের মুখ দ্বারা যখন বেরিয়ে গেছে, আমার ছেলেকে হেফাজতে রাখতে হবে। ও আমার মুসলমান ভাইয়ারা, ছেলেকে আপনাকে পাঠিয়ে দিল, অনেক সৈন্য দিয়ে জঙ্গলে তাবু খাটিয়ে রেখে দিল। আমার আল্লাহ কতটা নবীকে কবুল করেছেন। আমার আল্লাহ পাক বাঘ পাঠিয়ে দিয়েছেন, বাঘ পাঠিয়ে দিয়ে এতগুলো মানুষ শুয়ে আছে, এতগুলো মানুষের ভিড়ে বাঘ সঙ্গে সঙ্গে আবু লাহাবের বেটাগুলোকে খেয়ে ফেলেছে। এটা কম বড় কথা নয়, জানোয়ার। আচ্ছা, আব্দুল মালিক মুন্সি প্রাক্তন ইমাম আপনাদের, ঠিক কি না? উনি 25 কিলো দিয়েছেন। না রে তাকবীর, না রে রিসালাত। আবার কালকে কেউ বলবেন না, কি নাম? ও আপা বাক্কারা ভাই না দাদা? ভাই তো। কি নাম? ওই মির্জান সাদ্দাম। ও 25 কিলো না 1 কুইন্টাল? 25 কিলো 50 কিলো। সুবহানাল্লাহ, না রে তাকবীর, না রে রিসালাত। 50 কিলো ধান দিয়েছেন সাদ্দাম ভাই। আর এদিকে আপনার কি বলে আব্দুল মালিক মুন্সি সাহেব, আপনাদের প্রাক্তন ইমাম, আপনার 25 কিলো ধান দিয়েছেন। এ বাপ, অনেকে মানুষ বলে যে মৌলভীর পেট নাকি বলে ইন্ডিয়ার গেট, মৌলভীরা শুধু খাইতে জানে, দান দিতে জানে না, বলে কি বলে না? অনেকেই বলে থাকে। তবে আপনাদের ইমাম যখন 25 কিলো ধান দিয়েছেন, তা কেউ নাই ওই ইমামের সঙ্গে জড়িত হয়ে মাত্র 25 কিলো ধান লিখিয়ে দেবে? খালাকনাকুম আজওয়াজা, প্রতিটা জিনিস জোড়া জোড়া। একজন ব্যক্তি আপনার জোড়া হয়ে যাবে, আর মাত্র 25 কিলো দিলে কুইন্টাল হয়ে যাবে। কি নাম? ওয়াহিদুর রহমান আল্লাহ মাহফিলেতে ছিল। 50 কিলো ধান আল্লাহ তোমার ঘরে দান করে গেল, যে নিয়তে যে আশাতে করে গেল দান, এই দান কবুল করো পাক রহমান। আমিন সুম্মা আমিন। তবে আমি 50 কিলো চাইনি, 25 কিলো চেয়েছি। আপনার এই দিকে 50 আর 25 হয়েছে 75, আর লাগবে 25। ইনশাআল্লাহ 1 কুইন্টাল হয়ে যাবে। আল্লাহ পাক যাদেরকে ধান দিয়েছেন মন উদার করে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। সেন্টু নামি আল্লাহ মাহফিলেতে ছিল, 1 কুইন্টাল ধান আল্লাহর ঘরে দান করে গেল, যে নিয়তে যে আশাতে করে গেল দান, এই দান কবুল করো পাক রহমান। আমিন সুম্মা আমিন। এগো দান তো অনেক দেনেওয়ালা আছে, আর একটা হাত হবে না, মাত্র 25 কিলো ধান, মাত্র 25 কিলো। যারা শেষ ভালো তারা সব ভালো। এবার বর্ণনাটা আগে শোনো। আচ্ছা, বচ্চনের বাবা, হ্যাঁ মাশাআল্লাহ, একরামুল হক 1 কুইন্টাল 25 কিলো ধান করলো দান। এই দান কবুল করো পাক রহমান। আমিন সুম্মা আমিন। এইদিকে উনার নামটা কি গো? আলিমউদ্দিন সাহেব, উনি দিয়েছেন 25 কিলো ধান। ওগো আল্লাহ, তুমি বড় রহমান, তুমি বড় দয়ালু। তোমার ঘরকে নির্মাণ করার জন্য তোমার বান্দারা যেভাবে দান করে যায় মাবুদ, তুমিও তাদের বাড়ি থেকে বালা মুসিবতগুলোকে দূর করে দিও, তুমিও তাদের বাড়িতে রহমত নাজিল করে দিও। ইহ জগতে কল্যাণ রাখো, পর জগতে নবীর শাফাআত নসিব করে দিও। জোরে বলেন আমিন। সুবহানাল্লাহ। অনেক টাকা পয়সা আপনারা দান করে যাচ্ছেন, চলুন আপনাদের বয়ানও শুনবেন, আপনারা আপনাদের বলা হয়েছে নাতিয়া কালামও শুনবেন। আই মুসলমান আব্বাজি আমার, যখন ওই আবু লাহাবের বেটা দুটো খেয়ে নিল, এবার আবু লাহাব বলছে আর উপায় হবে না, মুহাম্মদকে যেভাবে হোক মারতে হবে, কারণ মুহাম্মদকে যদি না মারা হয় তাহলে আমাদের বাপদাদার ধর্মকে আমরা প্রকাশ করতে পারবো না, আমরা লাদ মানত হাবল উজ্জা এদের পূজা করতে পারবো না। আমার নবীজির
নবীর একটাই ভাষা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল। সেই রাসূল বাবা তাওহীদের কথা বলছেন, সেই রাসূল বাবা আপনার কলেমার কথা বলছেন, এক আল্লাহর কথা বলছেন। আমার আল্লাহ পাকের নবী দাওয়াত দেওয়ার জন্য বেরিয়েছে। এইদিকে আবু জেহেল, আবু লাহাব, উকবা, সাহেবা বড় বড় শয়তানের লিডারেরা আপনার গুপ্ত মিটিং করে নিল, বলে যেমন করে হোক মুহাম্মদকে মারতে হবে। আবু জেহেল দাঁড়িয়ে গিয়েছিল, বলে ওই আবু লাহাব টেনশন চিন্তা করো না, ও যখন হেঁটে হেঁটে আসবে আমি তার কপালে পাথর ছুঁড়ে মারবো, যেমনই পাথরটা মারবো ওই জায়গায় মুহাম্মদ শেষ হয়ে যাবে, তার বদলায় আমাকে কি দেওয়া হবে? বলে 100টা উট তোমার জন্য এনাম রয়েছে, তুমি কাজটাকে ক্লিয়ার করে দাও, কারণ আমার 2টা সন্তান নাই। এবার দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল্লিল আলামিন নবী মুস্তাফা গুটি গুটি পায়ে বাবা হেঁটে হেঁটে আসতেছেন, কাবা ঘর পার হয়ে চলে আসতেছেন। আবু জাহাল একটা ঝোপের মধ্যে লুকিয়েছিল, বড় একটা পাথর নিয়েছিল। যেমনই নবী আসতেছেন আবু জেহেল আপনার কপালে পাথর ছুঁড়ে মেরে দিল। যেমনই পাথর ছুঁড়ে মেরেছে বাবা, আমার আকা মুস্তাফা করে উঠেছে, কাবা ঘরের ভিতরে ঢুকেছে। এই দৃশ্যটা হামজার বাড়িতে একটা দাসী ছিল, এই দাসীটা দেখে নিল যে এই দাসীটা কুয়াতে পানি আনার জন্য গিয়েছিল। এই দৃশ্যটা যখন দেখে নিল, দেখে নেওয়ার পরে দৌড়িয়ে গিয়ে আপনার বলা হয়েছে নুরেফা নামে আল্লাহ মাহফিলাতে ছিল, 500 টাকা তাড়াতাড়ি দান করে গেল। ও যে নিয়তে যে আশাতে করে গেল দান, এই দান কবুল করো পাক রহমান। জোরে বলুন আমিন। মাশাআল্লাহ, যেভাবে আপনারা দান দিচ্ছেন টুকটুক করে এইভাবে দান দিতে থাকবেন। মাশাআল্লাহ, বেনামি দেখেন 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আমার আল্লাহ পাক নাম জানেন 5000 টাকা। আমি যদিও আশা করি নাই, তবে আল্লাহ পাক তার অন্তরে দানের আপনার হেদায়েত ঢুকিয়ে দিয়েছেন বলে আপনার আল্লাহর ঘরকে নির্মাণ করার জন্য 5000 টাকা নগদ লিখিয়ে দিয়েছেন, পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক ওনার দানকে কবুল করুক। জোরে বলুন আমিন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। সকলে তো জানেন বাবা, প্রতিটা মসজিদে মসজিদে একটা করে খাটি আছে, আর এই খাটিটা সবারই বাড়ি বাড়ি যায়, আর একটা প্যাসেঞ্জার হয়, আর 4টে আপনার লোক হয়ে ওই প্যাসেঞ্জারকে নিয়ে সবাই কবরে রেখে আসে। আসে না বাপ? সবাই নিয়ে চলে আসে। সাইম আলম 2000 টাকা। মাশাআল্লাহ, প্রথমে 2000 টাকা বলেছিলাম, আল্লাহ এখন কবুল করেছে। সাইম আলম 2000 টাকা নগদ। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তাই আমি ছন্দের মধ্যে বলেছি, একটি গাড়ির 4টি চালক। একটি গাড়ির কয়টা চালক? জোরে বলেন। একটি গাড়ির 4টি চালক। কবি বলছেন, একটি গাড়ির 4টি চালক, একটি প্যাসেঞ্জার, সবাই মিলে আসবে রেখে কবরে তোমায়, সবাই মিলে আসবে রেখে কবরে তোমার, সেই দিন তোমার খাতা হবে তোমারই কাফন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, ওই জায়গায় তো 2 ফেরেশতা আসবে, এসে বলবে, লাখ জীবনে কি করেছিস, লাখ জীবনে কতটা নেকি করেছিস, লাখ জীবনে কতটা গুনার খাতা করেছিস। আচ্ছা, ওই দিন আমাদের খাতা কে হবে? ওই দিন আমাদের কালি কে হবে? ওই দিন আমাদের কলম কে হবে? কারো জানা আছে? কারো জানা আছে বাপ? কালি কি হবে, খাতা কি হবে, কলম কি হবে, কারো জানা নাই। তবে এটা জানার জন্য একজন ব্যক্তি হবে 2 বস্তা সিমেন্ট লেখানেওয়ালা। 2 ব্যাগ সিমেন্ট প্লাস্টারের জন্য লেখাবেন। কি নাম? জিএম নাকি রাব্বানি। সুবহানাল্লাহ, রাব্বানি সাহেব 2 বস্তা দিয়েছেন। ওই যে খাতা কে হবে, কলম কে হবে, কালি কে হবে, আমি ছন্দর মাধ্যমে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে 2 বস্তায় একজন হলো, আর একজন হবে না 2 বস্তা? 1 বস্তা না 2 বস্তা রে? 2 বস্তা। বাবা সুবহানাল্লাহ, দেখেন হাসিবুল ওই দিয়েছে 2 বস্তা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুক। আর কেউ হবে যোগ্য বাপের যোগ্য বেটা? একটু হাতটা দেখিয়ে দেবে। কি নাম? এলেসা বেওয়া। সুবহানাল্লাহ, 1 বস্তা সিমেন্ট দিয়েছেন। বেনামি দেখেন 1500 টাকা। আল্লাহ তো নাম জানছেনই, এটা নয় যে প্রকাশ করে বলতে হবে, আল্লাহ জানছেন। তবে প্রকাশ করে বলি কেন, যে আপনার দানটা শুনে যখন আর একটা মুসলমান দেবে, আপনার দানটা দেওয়াও তখন সাদকায়ে জারিয়ে হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে যাই হোক, 2
দুই বস্তা 4 বস্তা হলো, এইদিকে মায়ের তরফ থেকে 1 বস্তা হলো। আমি কমিটি ভাইকে বলবো মায়ের দিকে যাও, যদি তিনারা টাকা না দিতে পারে 1 বস্তা করে সিমেন্ট লেখাবে, আর আমি আজকে ভাঙিয়ে দেব। আমাদের কলম কে হবে, খাতা কে হবে, ছন্দটা বলার পর আবার সিরাতুন নবী বয়ান হবে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। একটি গাড়ির 4টি চালক, একটি প্যাসেঞ্জার, সবাই মিলে আসবে রেখে কবরে তোমার, সবাই মিলে আসবে রেখে কবরে তোমায়। সেই দিন তোমার খাতা হবে তোমারই কাফন, সেই দিন তোমার খাতা হবে তোমারই কাফন, মুখের লালা কালি হবে, কাফন হবে খাতা আর মুখের লালা কালি হবে। আর একটা বাকি আছে, 1 বস্তা চট করে একজন বলে দেন। একজন ব্যক্তি কবরকে ভয় করে একজন ব্যক্তি বলেন আমি 1 বস্তা দিলাম জানার জন্য। একটু হাতটা দেখান আল্লাহর ওয়াস্তের ঘরকে নির্মাণ করার জন্য। 2 বস্তা কি নাম? আবুল কাসিম, সুবহানাল্লাহ। দেখেন আবুল কাসিম সাহেব 2 বস্তা দিয়েছে, তাহলে 5 আর 2 7 বস্তা হলো। তাহলে আর 1 বস্তা কেন বাকি থেকে গেল? 8টা হয়ে গেল, 8টা হয়ে একটা কলম। কি নাম? ইমামউদ্দিন, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। 8টা কলম হয়ে গেছে। এবার কারণটা শোনেন। সেই দিন তোমার খাতা হবে তোমারই কাফন, সেই দিন তোমার খাতা হবে তোমারই কাফন, মুখের লালা কালি হবে, আঙ্গুল হবে যে কলম, মুখের লালা কালি হবে, আঙ্গুল হবে যে কলম। এমন জীবন করো গঠন মুমিন মুসলমান, মরণেতে হাসবে তুমি কাঁদবে ভুবন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ আমিন হযরত, আল্লাহর ঘরকে নির্মাণ করার জন্য একটু হাত পেতেছিলাম। 8টা বস্তায় তো আর প্লাস্টার কমপ্লিট হবে না। যোগ্য বাপের যোগ্য বেটা যদি থাকেন 1 বস্তা 2 বস্তা আল্লাহর ঘরকে নির্মাণ করার জন্য হাত উঠাবেন আর লিখিয়ে দেবেন। কারণ আমার আল্লাহ পাক আপনার ঘরকে নির্মাণ করার জন্য আপনার বাড়িতে বরকত দেবে। 1 বস্তা সিমেন্টের একজন 500 টাকা নগদ দান করেছেন। তবে মায়েদের তরফে খাতা নিয়ে যান, অনেক মায়েরা আছে। তবে লক্ষ্মীর ভান্ডারের গজলটাও শুনতে চেয়েছে, বলে দেব। একটু আলোচনার দিকে যাই। এই দৃশ্যটা যখন হযরতে হামজার আপনার বাড়িতে দাসীটা ছিল, যখন দেখে নিল দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফাকে পাথর মেরে দিয়েছে বেঈমান আবু জেহেল, করে নবী উঠে কাবা ঘরের ভিতরে গিয়েছে। সাহাবায়ে কিরামের উড়ুতে মাথা দিয়ে নবী আরাম করেন, 2 চোখের পানি আপনার বইয়া বইয়া যায়। সাহাবায়ে কিরাম বলেন, নবীজি পৃথিবীর জমিনে এই মক্কা নগরে এখনো তারা আপনাকে চিনল না, আপনাকে পাথর ছুঁড়ে মেরেছে। আপনি যদি এইভাবে কান্না করেন আমাদের অবস্থাটা কি হবে? সাহাবায়ে কিরামরা চোখের পানিগুলো আস্তে আস্তে করে মুছিয়ে দেয়। এইদিকে হযরতে হামজা বাবা তিনার শিকার করার অভ্যাস ছিল, জঙ্গলে শিকার করতে গিয়েছেন, খাওয়ার টাইমে বাড়িতে এসেছেন। এইদিকে হামজার স্ত্রী আপনার কান্না করতেছেন, কারণ দাসী গিয়ে বলতেছে, মালিকিনী একটা ঘটনা দেখলাম, বড় আফসোস হলো। বলে কি ঘটনা দেখলে? বলে যাকে বলা হয় আল আমিন, যার টাইটেল পড়েছে আল আমিন, যার ব্যাপারে কোরআন বলেছেন রহমাতুল লিল আলামিন, ওই নবীর পিছানিতে পাথর ছুঁড়ে মেরেছে বেঈমান আবু জেহেল। যেমনই এই কথা শোনা হামজার স্ত্রী 2 চোখ দিয়ে বাবা ঝরঝর করে পানি বইয়া যায়। কেন বইয়া যায়? যে নবীকে বড্ড প্রেম করেছিল, নবীকে বড্ড ভালোবেসেছিল বলে ওই হামজার স্ত্রী আপনার কান্নায় ভেঙ্গে পড়েছেন। হযরতে হামজা বাড়িতে আসলেন, হাত ধুয়ে নিলেন। বাবা খাবারের সময় স্ত্রীর দিকে তাকিয়ে বলতেছে, গো আমার স্ত্রী খাবার কি রেডি হয়নি? স্ত্রীর চেহারার দিকে যেমন
এমনই তাকা দেখছে দুই নয়ন দিয়ে আপনার চোখ দিয়ে পানি বইয়া বইয়া যায়। হযরতে হামজা বলে, ওগো আমার স্ত্রী, আমি কি তোমাকে কোনোদিন দুঃখ দিয়েছি? হামজার স্ত্রী মাথা হিলিয়ে বলে, না না না। কোনোদিন কি কোনো কষ্ট দিয়েছি? বলে, না না না। তবে খেতে এসেছি, খেতে কেন দাও না? হামজার স্ত্রী বলে, স্বামী, আজকে আমি একটা কথা জানতে চাই, আমাকে একটা কথা সত্য